আমাদের জীবনের প্রত্যেকটা ভুল প্রতিটা মানুষকে এক এক রকমের শিক্ষা দিয়ে যায়। আর এইসব ভুলের শিক্ষাই মানুষের জীবনে আনে পরিবর্তন। আর জানেন তো, যারা এই ভুল থেকে শিক্ষা পাওয়াটাকে যদি কাজে লাগায়, সেই মানুষগুলোই কিন্তু অনেক দূর অবধি নিজের জীবনে এগিয়ে যেতে পারে। আর মানুষ মাত্রই ভুল করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ভুলের শিক্ষা থেকে যদি কোনো লেসন সে না নিতে পারে, তবে সেই পুরো ব্যাপারটাই বৃথা হয়ে যায়। কেউ তাকে কোনোদিন আলাদা করে তাহলে কিছু শেখাতেই পারবে না। নিজের জেদ, নিজের আবেগের থেকে বাইরে বেরিয়ে জীবনের বাস্তবতাকে এবার তো জানতে হবে। একজন মানুষের আবেগ তাকে দুর্বল করে দেয়, তার জেদ তাকে গণ্ডির থেকে বেরোতে দেয় না, কিন্তু তার বিবেক তাকে সচেতন করে রাখে, জীবনের বাস্তবতা জানতে তাকে সাহায্য করে। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও, তবে নিজের বিবেক দিয়ে, নিজের সজাগ সচেতন মন দিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করো। জীবনে প্রতিষ্ঠার দিকে এগোতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবে, অনেকের থেকে অনেক বাধা বিপত্তি পাবে। কিন্তু তাই বলে কি ভাবছো তুমি থেমে থাকবে আর এগোতে পারবে না? এরকম মানুষ তুমি পদে পদে পাবে, যারা তোমার নিজের বিশ্বাস, তোমার নিজের ভরসার ওপর প্রশ্ন তুলবে, তোমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে, তোমাকে প্রতিষ্ঠার দিকে এগোতে বাধা দেবে। আর তার ফলে কি হবে? তুমি নিজের উপর কনফিডেন্স হারিয়ে এক জায়গায় থেমে যাবে। আর এটাই তোমার প্রতিষ্ঠা, তোমার সফলতার পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। আর সেটা কেন হবে জানো? কারণ তুমি ধীরে ধীরে নিজের বিশ্বাস, নিজের প্রতি ভরসা হারিয়ে ফেলতে শুরু করেছো। তুমি নিজের থেকে অন্যের কথার গুরুত্ব বেশি দিতে শুরু করেছো। ভরসা রাখো নিজের প্রতি, অন্যের কথার গুরুত্ব দেওয়া বন্ধ করো। আমরা অনেক সময় হতাশ হয়ে জ্যোতিষীর কাছে চলে যাই, নিজের হাত দেখাতে, নিজের ভাগ্য বিচার করতে। আর সেই জ্যোতিষী যদি একবার বলে দিল যে তোমার দ্বারা আর কিছুই হবে না, ব্যাস, তোমার জীবন কিন্তু ওখানেই থেমে গেল। আর সেটা কেন হবে জানো? কারণ তোমার নিজের প্রতি ভরসাই তো নেই, তোমার নিজের প্রতি বিশ্বাসই তো নেই। তবে তোমাকে যে সে ভুলভাল বলে নিজের উপার্জনটি করে বেরিয়ে গেল, সেটা কিন্তু তুমি বিন্দু মাত্র টের পেলে না। এটা হলো তার কাজের স্কেল। তোমার বিশ্বাসকে সে নিজের গ্রিপে নিয়ে নিজের কাজটি সাধন করে বেরিয়ে গেল। আর এই যে ভুলটা তুমি করলে, সেখান থেকেও তোমার শিক্ষা নেওয়া উচিত। আসলে এই পৃথিবীতে অনেক মানুষকে, অনেক মানুষের উপর অন্ধের মতো বিশ্বাস করে ঠকতে দেখা গেছে। ঠকেছি আমিও, ঠকেছ তুমিও। রাম, শ্যাম, যদু, মধু সবাই ঠকে, কিন্তু সেই ঠকার থেকে যে লেসন আমরা পাই বা তোমরা পাও, সেখানেই তো ঠেকে শিখতে হয়। এই জীবন তোমার, তাই এই জীবনটা তুমি তোমার মতো করে বাঁচো, তোমার মতো করে সাজিয়ে নিয়ে সফলতার দিকে এগিয়ে যাও। কারণ তোমার জীবনের উপর শুধুমাত্র তোমারই অধিকার আছে। কিন্তু এই অধিকার থেকে তখনই তুমি বঞ্চিত হও যখন নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দাও। একটা ব্যাপার খেয়াল করে দেখবে, যে যারা তোমাকে থামায়, যারা তোমাকে মনোবল ভেঙে দিতে চায়, তারা যে জীবনে বিশাল কিছু করেছে বা নিজেরা জীবনে খুব বেশি পরিমাণে প্রতিষ্ঠিত, এমনটা কিন্তু কখনো দেখবে না। আর ঠিক সেই কারণেই ওরা তোমার মনোবল ভেঙে দিতে চায়, তোমাকে দমিয়ে রাখতে চায়, যাতে তোমারও তাদের মতো কোনো বিশেষ সফলতা না হয়। জীবনের এই ভুলভাল নেগেটিভ জিনিসগুলোকে বাদ দাও দেখি এবার। পজিটিভ থাকা আর পজিটিভ চিন্তা ভাবনা যে তোমার জীবনের জন্য কতটা জরুরি, সেটা নিজেই বুঝতে শেখো। পজিটিভ চিন্তা ভাবনাই একমাত্র তোমার সফলতার পেছনে প্রধান কারণ হয়ে উঠতে পারে। কেউ যদি বলে কাকে কান নিয়ে গেছে, তাই কাকের পেছনে আগে না দৌড়ে হাত দিয়ে আগে নিজের কানটা দেখো, যে তোমার কানটা সেই আগের অবস্থাতেই আছে কিনা।
উপর উপর দেখে বা উপর উপর কারোর মিষ্টি কথা শুনে একদম ভুলে যেও না, কিন্তু দেখবে সেই পরবর্তীকালে তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি কেউ রুক্ষতা এবং কটূক্তির সাথেও তোমার ভালো চিন্তা ভাবনা করে, তোমাকে সাহায্য করে, তার সঙ্গ দাও। মিষ্টভাষীর সঙ্গ দেওয়ার কোনো দরকার নেই। তোমরা জানোই তো আজকাল জীবনে মানুষ কত তাড়াতাড়ি রূপ বদলে ফেলতে পারে। তাই সাবধান, সকলকে বিশ্বাস করার কোনো দরকার নেই, সে যতই মিষ্টভাষী হোক না কেন। যাদের তুমি চিরজীবন আপন বলে জেনেছ, দেখবে সময়ে তারাই কাজে আসছে না। কিন্তু যাদের তুমি কখনো আপন ভাবোইনি, তুমি যখন বিপদে পড়বে তারা দেখবে কেমন দৌড়ে এসে তোমাকে সাহায্য করছে। জীবনে দুটো জিনিস চিনতে দেরি হয়, এক হচ্ছে নিজেকে চেনা, আর দ্বিতীয়টা হচ্ছে অন্য মানুষকে চেনা। জীবনের একটা পর্যায়ে পৌঁছে তোমরা এটা সব সময় ফিল করতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিজেকে চেনা। তুমি যদি প্রথম দিকেই নিজেকে খুব ভালোভাবে জেনে বুঝে নিতে পারো, তবে তোমার পথ চলতে অনেকটা সহজ হয়ে যাবে। নিজেকে না চিনতে পারাটা আমাদের বিফলতার একটা অন্যতম কারণ। বিশ্বাস করো, নিজেকে যদি তুমি প্রথম থেকেই চিনে নিতে পারো না, তাহলে কি তোমাদের করতে হবে আর কি করতে হবে না, জীবনে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা বর্জনীয়, খুব তাড়াতাড়ি তোমরা বুঝে নিতে পারবে। আর তবেই তুমি ভালো থাকতে পারবে। নিজেকে চিনতে পারলে অনেক কিছুই বর্জন করে করে অনেক সময় অনেক মানুষ একাকিত্বে কাটান। আমি বলি কি, আজে বাজে ফালতু সঙ্গে জর্জরিত না থেকে একাকিত্বে থাকা তার চেয়ে ঢের গুণে ভালো। অনেকেই একাকিত্বকে ভয় পান, কিন্তু এই একাকিত্বই যে আপনাকে আপনার বাজে সঙ্গ থেকে দূরে রেখে আপনাকে ভালো রাখবে, এটাই যে আপনাকে বুঝতে হবে, তাও নিজেকে। আমরা মানুষ চিনতে পারি না বলেই অন্য মানুষেরা আমাদের ব্যবহার করে। বরং এটা বলা ভালো যে আমরাই তাদেরকে বিশ্বাস করে তাদেরকে সুযোগ করে দিই নিজেদেরকে ব্যবহার করার জন্য। হ্যাঁ, এটা হতেই পারে যে আপনি প্রথম অবস্থায় তো বুঝতে পারবেন না যে কে কীরকম। মানুষকে চিনতে গিয়ে আপনাকে ঠকতে হবে অনেকবার। ঠকতে ঠকতে আপনার হয়তো অনেক সময় লেগে যাবে, কিন্তু আলটিমেটলি জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি প্রিয়জন আর প্রয়োজনের পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবেন। তাই একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে মানুষগুলো সুযোগ সন্ধানী তাদের থেকে সব সময় বেঁচে থাকবেন, কারণ তারা হলো সাপের থেকেও ভয়ঙ্কর। বয়স যদি কম হয় তাহলে এই কথাগুলো এখনই বুঝে নেওয়া ভালো, কারণ কিছুদিন পরে তুমি কতটা সুন্দর, তুমি কতটা বডি বানিয়েছো, সেসব দিকে কারোর নজর থাকবে না। তখন তোমার দিকে ছুঁড়ে দেওয়া একটাই প্রশ্ন থাকবে, কত টাকা উপার্জন করো তুমি, সফলতার কোন ধাপে এখন তুমি আছো। তাই প্রস্তুত থাকো এইসব প্রশ্নের যোগ্য জবাব দেওয়ার জন্য। তাই অন্যান্য এলোমেলো জিনিস জীবন থেকে হাঁটিয়ে নিজের জীবনের সফলতার দিকে ফোকাস করো, নিজের কাজের দিকে ফোকাস করো। কারণ একটা কথা বুঝে নাও, মানুষ কিন্তু মানুষকে নয়, মানুষ কিন্তু মানুষের অবস্থানটাকে বেশি ভালোবাসে, বেশি গুরুত্ব দেয়। তাই সমস্ত ভিড় ঠেলে নিজেকে সময় দাও, নিজেকে চেনো, নিজেকে গড়ে তোলো। বয়স অল্প ছেলেমেয়েদের এখন তো আনন্দ করার বয়স, এনজয় করার বয়স। না না, এইটাতে আমি মানা করব না, তবে হ্যাঁ, এই আনন্দ বা এনজয়মেন্টে নিজেরা এতটাও আত্মবিভোর হয়ে যেও না যে তোমাদের ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যায়। আর ঠিক সেই জন্যই পরিস্থিতি পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করে পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো। নিজের জীবনের খারাপ মুহূর্তগুলো থেকে, নিজের জীবনের ভুলগুলো থেকে নিজেকে সংশোধন করার চেষ্টা করো। কঠিন পরিস্থিতিতে হার মানার আগে চেষ্টা তো করে দেখো। জীবনে তোমার কিছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কিছু করতে পারবে না, তোমার দ্বারা কিছু হওয়া সম্ভব নয়, এসব তোমাকে কেউ বলে দিতে পারে না।
এটা তোমাকে বুঝতে হবে যে সবই তোমার কর্মের উপর নির্ভর করছে। তুমি কি করছো, তুমি কতটা সচেতন, সেই সবের উপর নির্ভর করছে। লক্ষ্য রাখো তাদের দিকে, ফলো করো তাদের যারা অলরেডি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পেরেছে, যারা অলরেডি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ফলো করো তাদেরকে। কারণ একটা কথা ভেবে দেখো যে যারা আজ সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছেছে তারা কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষই। তারাই কিন্তু নিজের পরিশ্রমের বলে সেই শিখরে পৌঁছাতে পেরেছে। শুধু একটা জিনিস তোমার মধ্যে থাকা দরকার, যে তুমি কিছু করবে বা তুমি কিছু ভেবেছ, সেটা পূরণ করবার খিদে তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে। আর সেই খিদেটাই তোমাকে সেই সফলতার চূড়ান্ত শীর্ষে টেনে নিয়ে পৌঁছাবে। তাই নিজের মনোবল তৈরি করো। যাই হয়ে যাক না কেন, যত বাধাই আসুক না কেন, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকার মতো মনোবলটা তৈরি করো। তবেই তো পৌঁছাতে পারবে সেই সফলতার শীর্ষে। সব সময় জানবে মানব জীবন সমস্যা ছাড়া চলে না। তাই যতদিন বাঁচবে তোমাকে কিন্তু লড়াইটা করে যেতেই হবে। আজ একটা লড়াইয়ের কারণ তো কালকে আরেকটা কারণ তৈরি হবে। লড়াইটা কিন্তু জারিই থাকবে, আর তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। তোমাকে মনোবল রাখতে হবে সেই লড়াইটার সাথে লড়ার জন্য। চেষ্টা আর পরিশ্রম, এই দুটো তোমার কিন্তু আজীবনের সঙ্গী। কারণ এখনকার সমাজ ব্যবস্থা দেখছো তো, কোনো কিছুই কি সহজে পাওয়া যায়? সব কিছু পাওয়া এখন আগের থেকে অনেক অনেক বেশি কঠিন হয়ে গেছে। সব কিছুর মধ্যেই এখন শুধুমাত্র কম্পিটিশন, আর সেই কম্পিটিশনে তোমাকে পা মিলিয়ে চলতে হবে। জীবনে চলার পথে অন্যায় থাকবে, অপরাধ থাকবে, ভুল থাকবে, আর থাকবে প্রলোভন। তুমি নিজেকে কি করে বাঁচাবে সেটা কিন্তু তোমার মনোবল আর তোমার নিজের প্রতি বিশ্বাসের উপরেই নির্ভর করছে। জীবনে আমরা যতই প্ল্যান করে চলতে চাই না কেন, সব সময় মনে রাখবে আমাদের জীবন কিন্তু আনস্ক্রিপ্টেড। তাই আজকে তুমি যতই প্ল্যান করে চলো না কেন, কালকে কি হবে সেটা কিন্তু তোমার ভাবনার উপর নির্ভর একদমই করছে না। তোমার আগামীকালটা সব সময়ের জন্য তোমার কাছে অপরিচিত, অনিশ্চিত। আর তাই যদি হয় তাহলে এটুকু তো বুঝতে পারছো যে তোমার ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে নেই। তাই অতীত নিয়ে পড়ে থেকো না। অতীতের ভুলগুলোকে কাটিয়ে বর্তমানটাকে পরিষ্কার করো। আর তোমার বর্তমান যত পরিষ্কার হবে ততই তোমার ভবিষ্যৎটাও নিশ্চিত এবং প্রমিনেন্ট হবে। তুমি অ্যাটলিস্ট আভাস তো পাবে যে কি করতে যাচ্ছ, কি করা যেতে পারে। কারণ তোমার এই ভবিষ্যতের সাথেই জড়িয়ে রয়েছে তোমার নিজের জীবন, তোমার বাবা মা এবং তোমার খুব কাছের প্রিয়জনেরা। দেখবে তোমার জীবনের এক একটা করা ভুল তোমাকে তোমার জীবনের চরম শিক্ষাটা দিয়ে যাবে। আর এই শিক্ষাগুলো কোনো স্কুল কলেজ থেকে তো একদমই পাওয়া যায় না। এই শিক্ষার জন্য চরম বাস্তবে বাঁচতে হয়। তুমি যেটা নিজে বুঝেছ, নিজে ভোগ করেছ, নিজে লড়াই করেছ, নিজে সহ্য করেছ, অর্থাৎ নিজের জীবনকে বাজি রেখে তুমি যে শিক্ষাগুলো তোমার জীবনে পেয়েছ, সেগুলো কি আর কোনো স্কুল কলেজ বা শিক্ষকের দ্বারা দেওয়া সম্ভব? সংঘর্ষ যে নিজের জীবনে করেছে সেই জানে একমাত্র জীবনে বাঁচার মানে, জীবনে বাঁচার মূল্য। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, সময় বেশি থাকে না। তাই যতদিন বাঁচবে সংগ্রাম তো করে যেতেই হবে, কিন্তু তার সাথে নিজেদের অভিযোগ, নিজেদের চাহিদা, এই সব কিছু তোমাকে আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। তবেই তো তুমি আসল শান্তি পাবে। আর আসল শান্তি আর একটা জিনিসে সব থেকে বেশি পাবে, সেটা হলো নিজেকে বোঝানো। যদি তুমি নিজেকে বোঝাতে শিখে যাও না,
তবে দেখবে তার থেকে বড় শান্তি আর লাইফে কিচ্ছু নেই। সবসময় কাউকে না কাউকে দান করে যেতে হবে এমন কথা কোথাও লেখা নেই। তবে হ্যাঁ, অন্যের কাজে আসো, অপরের জন্য কিছু করার টেন্ডেন্সি রাখো ভেতরে। দেখবে কিছু নেওয়ার থেকে কিছু দেওয়ার শান্তি যে কতখানি, সেটা যে একদম মন থেকে করতে পারে, মন থেকে দিতে পারে, সেই জানে। মনে রেখো, টাকা পয়সা থাকলে কিন্তু স্বস্তি আসে, শান্তি কখনো তাতে পাওয়া যায় না। তাই টাকার প্রয়োজন জীবনে তোমার ততখানিই রাখো যতটা তোমার জীবন একটু সহজ করতে প্রয়োজন। বেশি টাকা থাকলে কিন্তু জীবন সবসময় কমপ্লিকেটেড অর্থাৎ জটিল হয়ে উঠবে। ধনী ব্যক্তিতে পরিণত হওয়া মানে কিন্তু কখনোই সফল ব্যক্তিতে পরিণত হওয়া নয়। এইটা সবসময় মাথায় রেখো। টাকা থাকলেই জীবন সুখের হবে এমনটা নয়। সুখে এবং শান্তিতে বসবাস করার মাপকাঠি কিন্তু টাকার সাথে যুক্ত নয়, এটা সবসময় মনে রাখবে। জীবন একটা আবর্তে ঘোরে। আজ যদি তুমি ভালো থাকো, আগামীকালের খারাপ দিনের জন্য প্রস্তুতি নাও, অথবা আজ যদি তুমি খারাপ থাকো, পরবর্তী ভালো দিনগুলোর জন্য প্রস্তুত থেকো। সময়, জীবন এই দুটোই পরিবর্তনশীল, তাই নিজেকে দুটো পরিস্থিতির জন্যই তৈরি রাখতে হবে, তৈরি থাকতে হবে, মানিয়ে নিতে জানতে হবে, নিজেকে বোঝাতে জানতে হবে এই পরিস্থিতিগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য। খারাপ পরিস্থিতিতে যেমন ভেঙে পড়বে না, তেমন ভালো পরিস্থিতিতে আত্মহারা কখনোই হবে না। অন্যের খারাপ পরিস্থিতি দেখে কখনো হাসবে না, অথবা অন্যের ভালো পরিস্থিতি দেখে কখনো হিংসে করবে না, কারণ এই খারাপ ভালো পরিস্থিতির কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে এর মধ্যে একটা ব্যাপার না বুঝলে তুমি আরেকটা ব্যাপার বুঝতে পারবে না, সেটা হলো দুঃখ। দুঃখকে যদি তুমি না টের পাও, তোমার জীবনে যদি দুঃখ নাই থাকে, তবে সুখের আস্বাদ তুমি কখনোই নিতে পারবে না। তাই প্রতিটা মানুষের জীবনে দুঃখ আসাটা বা দুঃখ সওয়াটা ভীষণভাবেই জরুরি, সুখের আস্বাদটুকু পাওয়ার জন্য। রাত্রি না থাকলে কি আর দিনের আলো বা সূর্যের আলোর মূল্য কেউ দিত? এই কথাটা কিন্তু সত্যি ভেবে দেখা দরকার। এবার তুমি কি করবে? তোমার জীবন তুমি চিন্তা করো। আমার কথা তোমাকে বোঝানোর, তুমি কতটা বুঝলে সেটা তুমি নিজে চিন্তা করে দেখো। আজ যে ভিডিওতে কথাগুলো বললাম, এগুলো একবার নয়, বারবার শোনো, নিজের মাথায় নাও এবং আজ থেকে শপথ নাও যে এই সব মূল্যবান কথাগুলোকে তুমি তোমার জীবনে সঠিকভাবে প্রয়োগ করবে। আজকের আমার ভিডিওতে বলা এই কথাগুলো যদি তোমাদের সত্যি ভালো লাগে, যদি তোমাদের মনে হয় এগুলো তোমাদের কোনো প্রিয়জনদের কাজে আসতে পারে, কোনো বন্ধু বান্ধবের কাজে আসতে পারে, তাদের কাছে শেয়ার করে দাও। তবে আজ আসি বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।